উখিয়ার কুতুপালংয়ের লম্বাশিয়া গ্রামের বাসিন্দা আয়েশা বেগম 2017 সালের আগে নিজেদের জমিতে চাষাবাদেই চলত সংসার। রোহিঙ্গা আগমনের পর জমি হারিয়ে কমে যায় কৃষিকাজ, বন্ধ হয় হাঁস মুরগি পালনও। জীবিকার সংকটে অনাহারে দিন কাটতে থাকায় শেষ পর্যন্ত 2025 সালের ডিসেম্বরে বাঙালি পরিচয় গোপন করে রোহিঙ্গা ডাটাবেসে নিজের নাম অন্তর্ভুক্ত করেন আয়েশা। একই সংকটে কুলসুমা খাতুনও। সংসারে অভাব, বসতভিটায় জায়গার সংকট, সন্তানদের ভবিষ্যৎ নিয়েও দুশ্চিন্তা। জীবিকার পথ সংকুচিত হওয়ায় শেষ পর্যন্ত তিনিও রোহিঙ্গা ডাটাবেসে নিজের নাম অন্তর্ভুক্ত করতে বাধ্য হন। খেতি করে হাইতে আমার লামাতো তে রোহিঙ্গা ইয়েরে বেগিন জায়গা না গিয়া ঘুরে ফেলাইয়ে আর হাই না ফারি অসহায় গজ্জি দি অবাফার কারণে পয়সাদের কষ্ট হয়ে রোহিঙ্গা কাঠ গজ্জি দি। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্যাম্পে কাঁটাতারের বেড়ার ভেতরে চরম দুর্ভোগে থাকলেও তাদের সংকট সমাধানে কার্যকর উদ্যোগ নেয়নি সংশ্লিষ্টরা। বরং পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে অনেক স্থানীয়দের জীবনযাপন এখন রোহিঙ্গাদের চেয়েও দুর্বিষহ। আর তো গরিব মানুষ, তারা যখন তারা কি জন সুযোগ সুবিধা আরো পাই বলে হয় আরো লই হাই। যারা বৃদ্ধ আছে, যারা বুড়া মানুষ আছে, যারা রোহিঙ্গার মতো কিছু খাচ্ছে। রোহিঙ্গার ডাটাবেসে স্থানীয় বাঙালিদের তথ্য থাকায় এনআইডি, পাসপোর্ট ও জন্ম নিবন্ধন সহ সরকারি সেবা পেতে ভোগান্তিতে পড়ছেন অনেক বাংলাদেশি নাগরিক, এমন দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। এখান থেকে তাদের নাম বাদ দেওয়ার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আদৌ এই বাদ দেওয়া সম্ভব কিনা এটা একটা জটিল প্রক্রিয়ার মধ্যে পড়ে গেছে এবং অনেক বাঙালি এটার জন্য নানাভাবে হয়রানির শিকার হবে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের দাবি, ত্রাণের আশায় কিছু স্থানীয় দরিদ্র মানুষ রোহিঙ্গা হিসাবে নিবন্ধিত হয়েছে। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে তথ্য সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। ইউএনএইচসিআরও বলছে নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। যাচাইয়ে বাংলাদেশি নাগরিক শনাক্ত হলে তাদের ডাটাবেস থেকে বাদ দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত না আমাদের ন্যাশনাল ডেটার সাথে ইউএনএইচসিআর এবং বাংলাদেশ সরকারের যে যৌথ ডেটাবেস এটার সাথে সিনক্রোনাইজ না হবে, যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের নাগরিকরা এসে এটা ফেস না করবে, ততদিন পর্যন্ত আমাদের পক্ষে মুশকিল জানা আসলে প্রকৃতপক্ষে কতজন এই ধরনের নিবন্ধিত হয়েছে। The data is continuously updated and is also used across the response for the provision of services. Across these activities, some Bangladeshi nationals can be identified, referred to UNHCR for an in-depth interview, and where this is established to be true, then they are removed from the Rohingya refugee database. জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে রোহিঙ্গা ডাটাবেস থেকে নিজের নাম বাদ দিতে আবেদন করেছেন 202 জন বাংলাদেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।